ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد شغل قريب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله একটু জবান খুলে ভাই আল্লাহকে ডাকতেছি আমরা কাকে ডাকতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জন্য আমরা যেরকম ভাবে আল্লাহকে ডাকবো আল্লাহ সেরকম ভাবে শুনবেন কথা ঠিক কিনা ঠিক এই জন্য মহব্বতের স্বরে জোরে জোরে স্বরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট ইসলামী জালসা
রাজাপুর জান্নাতুল বাকি কবরস্থান এর উন্নয়ন প্রকল্পে মহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাহা 124 থেকে 26, এখানে আমরা যে উদ্দেশ্যে এখানে বসেছি এই উদ্দেশ্যে এখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে আমার স্মরণ থেকে বিমুখ হবে থাকবে, অবশ্যই তাহার জীবন যাপন হবে সংকুচিত। কে বলছেন? কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে ব্যক্তি গাফেল থাকবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়াতে সংকুচিত করবেন, ছোট করবেন, আঁটো করবেন। হায়াতে রিজিকে আস্তে 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 কি করবেন? সংকুচিত করবেন। অপমানিত হতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এত খাবার দিলাম, এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পর তোমরা আমাকে কেন গাফেল থাকো? আমাকে কেন তোমরা স্মরণ করো না? আমার জিকির থেকে কেন তোমরা স্মরণ করো না? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়াউমাল কিয়ামাতি আমা, তোমাদেরকে অন্ধ করে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। কি জন্য অন্ধ করে উঠাবেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন এরকম ভাবে ওঠালেন? আমি কেন ওঠালেন? আমি তো সব দেখেছি, পৃথিবীতে সব দেখেছি, ব্যবসা বাণিজ্য করেছি, গম মেরেছি, টাকা মেরেছি, জমি রান কেটে কেটে বড় করেছি। মানুষ আমাকে অনেক কিছু বলতো। আমি প্রধান ছিলাম, পারমাণিক ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এমনকি মুফতি ছিলাম, মুহাদ্দিস ছিলাম, অনেক কিছু ছিলাম। আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আমার আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে, বান্দারে, তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলাম, আমার জিকিরকে বলেছিলে। আমি যে আয়াতে কারিমা তোমার সামনে পেশ করেছিলাম, যে কোরআনটা নাজিল করেছিলাম, এই কোরআনকে তুমি ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে অন্ধ করে উঠালাম। অন্ধ করে উঠালাম। আল্লাহ হুকুম দিয়েছেন, কোরআনের ভিতরে হুকুম দিয়েছে কিনা ভাই? দেয় নাকি? হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ দিয়েছেন। আদেশ মানা কি? ফরজ। আদেশ মানা কি? ফরজ। আর যেটা নিষিদ্ধ ঘোষণা করেছেন সেটার থেকে দূরে থাকাও কি ফরজ কেনা ভাই? সেটার থেকে মানুষের দূরে থাকাও ফরজ। আমার ভাইরা, মুসলিম শরীফের ভিতরে আসছে, কিতাবুত তাহারাত অধ্যায়ের ভিতরে আসছে, প্রথম খণ্ড 126 নম্বর পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আতা আল মাকবারাতা ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমার নবীজি বলেন, ওয়াদাততু ইন্না কদ রাআইনা ইখওয়ানুনা ইলা আখিরিল হাদিস। এখানে আপনারা রাজাপুর জান্নাতুল বাকি কবরস্থান, এটার নাম কি? জান্নাতুল বাকি কবরস্থান। অপারেটর কোথায়? সাউন্ড একটু কমাই দিতে হবে।
জান্নাতুল বাকি, আর মাদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি আছে, আছে না নাকি ভাই? আপনারা তো গেছেন অনেক লোকে হজ করতে, জান্নাতুল বাকি আছে। এই জান্নাতুল বাকির হাদিসে আজকে এখানে আসছে, সুবহানাল্লাহ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জান্নাতুল বাকিতে গেলেন। বাকিতে যাওয়ার পর বলছে, হে দারা কবরি, হে কবরবাসীর অধিবাসী, আসল নিবাসের অধিবাসী, তোমরা এখানে চিরদিনের জন্য ঘুমিয়ে আছো, আমিও তোমাদের মাঝে আসতেছি। জোরে বলুন মারহাবা। আমার জীবনটা যখন ঘুরে যাবে, ঘুরে আসবে, ওই সময় আমি তোমাদের সঙ্গে আসব। কিন্তু আমি আমার ওই সমস্ত ভাইদেরকে দেখছি না যারা আমার পরে আসবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নই? ওই ওরা কারা আপনার ভাই? আমরা কি আপনার ভাই নই? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতের দল, তোমরা হলে আমার সাহাবী, তোমরা হলে আমার পড়শি, তোমরা হলে আমার আসহাব। আর ওই সমস্ত লোক যারা নাকি আমার ইন্তিকালের পর আসবে, ওরা হলো আমার ভাই। আমি তাদেরকে দেখতে পেলাম না। তাহলে আমরা কি রাসূলের? জোরে কথা বলুন, আমরা কি রাসূলের ভাই? খুশি না বাজার? রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি তারা আপনার ভাই হয়, তাহলে আপনি দুনিয়ার থেকে চিরবিদায়ের পর তাদের এখানে আসা হবে, তারা আসবে আবার চলে যাবে, আপনি ওই সমস্ত উম্মতদেরকে কেমনে চিনে দিবেন? আপনি কেমনে চিনবেন? রাসূল বলল, সাওয়ারির দল, আমার সাহাবীর দল, তোমরা কি জানো নাকি বিশাল ময়দানের ভিতরে যদি অসংখ্য ঘোড়া থাকে, আর এই ঘোড়া যদি কালো ঘোড়া, এই কালো ঘোড়ার চিত ললাট যদি সাদা থাকে, আর পা দুটা যদি পা চারটা যদি সাদা থাকে, তাহলে তাকে চেনা যাবে কিনা বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, অনায়াসে চেনা যাবে, তাদেরকে অনায়াসে চেনা যাবে, চিনতে কোনো ভুল হবে না। আমার নবীজি বললেন, ও সাহাবীর দল, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যারা নাকি দুনিয়াতে নামাজ পড়েছে 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর বান্দাটা যে যে জায়গায় ওযু করেছিল, ওযুর জায়গাগুলো নূরানি নূর চমকাতে থাকবে। ওই নূরগুলো দেখে দেখে আমি নবীজি অসংখ্য মানুষের ভিতরে তাদেরকে আমি চিনা নিতে পারবো, আমি তাদেরকে চিনে নেব। ও আমার সাহাবী দল, শুধু তাই নয়, এদেরকে চিনা নেই একান্ত নয়, আমি নবীজি হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকব, দাঁড়ায়া থাকে ওখান থেকে আমি গ্লাস করে পানি ভর্তি করে আমার উম্মতদেরকে আমি পান করাতে থাকব। খুশি না বাজার? পান করাতে থাকবে। সাহাবী আজমাইনরা এরকম ভাবে যখন পান করাতে থাকবো, এ দুনিয়ার মুসলমান, শুনে রাখো, জেনে রাখো, ওই সময় কিছু কিছু বান্দাদেরকে, আমার উম্মতদেরকে তারাই দেওয়া হবে, তারা এখান থেকে দূরে চলে যাবে, তারাই দেওয়া হবে। আমি বলবো, কেন এদেরকে তাড়ানো হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েব থেকে এসে যাবে কথা, কে যেন বলছে এরা আপনার পানি পাওয়ার উপযুক্ত নয়, আপনার পানি পাওয়ার উপযুক্ত নয়, এরা পানি পাবে না। কারণ কি? ওনারা ওপর থেকে বলবে, ফায়াকুলু ইন্নাহুম ক্বাদ বাদদালু বা'দাকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর এই সমস্ত মানুষগুলো কোরআনকে পরিবর্তন করেছিল, বিধানকে পরিবর্তন করেছিল, এই জন্য এরা পানি পানের উপযুক্ত নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ।